এতদিন ডিভিসি ছাড়া জলে বন্যা হতো, এবার ভেসে গেল জমির আলু। বোরো চাষের জন্য ডিভিসি ছাড়া জলে প্লাবিত হলো রবি মরশুমের আলু চাষ। পোলবার মহানাদ গ্রাম পঞ্চায়েতের মেঘসার মৌজা সহ লাগোয়া এলাকায় কয়েকশো বিঘা আলুর জমি জলের তলায় চলে গেছে। জমির আল কেটে সেচ দিয়ে কোনোভাবে সেই জল বের করার চেষ্টা চালাচ্ছেন চাষিরা। আলু গাছগুলোর বয়স 1 মাস, সবে আলুর ফলন ধরা শুরু হয়েছে। এখন জলে ডুবে থাকায় গাছ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমার 4 বিঘে চাষ, তার মধ্যে 3 বিঘে জলে ডুবে গেছে। আর সমবায় থেকে লোন নিয়ে চাষ করা, তা কী করেই লোন শোধ করব? জলে সব ভেসে গেছে, মাথায় হাত। কী করেই সংসার চলবে? সমবায় সমিতিতে লোন করেছি, সেই লোনের টাকাও শেষ হয়ে গেছে। ধান বিক্রি করে আলু চাষ করেছি, আর কোনো উপায় নেই। যা জলের চাপ, ফসল আর ঘরে ঢুকবে না। সমবায় থেকে লোন নিয়ে আমার এই বিঘে 4 জমি চাষ করি, তার মধ্যে আমার মোটামুটি 2 বিঘে মতো নষ্ট হয়েছে জলের তলায়। তা সরকারিভাবে যদি কোনো সাহায্য যদি পাই ভালো হয়। মহানাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু দাস বলেন, না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। আজকে ডিভিসি কাউকে না বলে জলটা ছেড়ে দিল, এত প্রেসারে জল ছেড়েছে, বাঁধ ভেঙে সেই পুরো এলাকাটা জলমগ্ন হয়ে গেছে। এটা কোন জায়গাটার বাঁধ ভেঙেছে? মেঘসারে দিয়ে এখন যে ক্ষতিটা, এই ক্ষতিটা কীভাবে চাষিরা রিকভারি করবে? তা আমি বিডিও সাহেবকে ফোন করেছিলাম, এডিও ম্যাডামকেও জানিয়েছি। বিডিও সাহেব উদ্যান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। আমি তাদেরকে অনুরোধ করছি যারা প্রত্যেক চাষি যেন তার উপযুক্ত ক্ষতিপূরণ পায়। পোলবা ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বারুই জানান, আলুর জমি প্লাবিত হওয়ার কথা শুনেছেন। সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। দ্য ওয়াল ব্যুরো।